আচ্ছা, কাল তুমি সিঁড়ি থেকে কি করে পড়ে যাচ্ছিলে? যদি তোমাকে রিমা না ধরে নিত তাহলে কি দুর্ঘটনা ঘটতে পারতো তুমি জানো? আমি কি ইচ্ছে করে এমন করেছি নাকি? কেউ আমাকে ধাক্কা দিয়েছিল। সবাই তো কাল নিচে ছিল, তাহলে ধাক্কা কে দিয়েছে আপনাকে? তাহলে হয়তো আমার মনের ভুল। আপনাকে কেউ ধাক্কা দিয়েছে এটা কখনো মনের ভুল হতে পারে না। আজব কাহিনী শুরু করে দিলেন তো। শুনেছি এই অবস্থায় নাকি হ্যালোসিনেশন হয়। আমারও হয়তো হয়েছে তা। আয়াত বাদ দে, এটা অনুর হ্যালোসিনেশন ছাড়া কিছু না। চল আমরা নিচে যাই, আর তুমি রুমে থাকবে, আমি নাস্তা নিয়ে আসবো। নিচের সায়াত আরিয়ানকে বলে, আমার মোটেই বিশ্বাস হয় না ধাক্কা খাওয়াতে কারো ধোঁকা হতে পারে। আমি জানি তুই কি বলতে চাইছিস, কিন্তু একবার ভাব, ওখানে অনুর সব আপন মানুষ ছিল, তারা সবাই অনুকে ভালোবাসে। কেউ অনুর ক্ষতির কথা স্বপ্নেও ভাবতে পারে না। ভাইয়া, আপন মানুষগুলো কিন্তু স্বার্থপর হয়ে যায়, কথা ভুলে যেও না কিন্তু। তুই কি বলতে চাইছিস আমি বা তুই এই কাজ করেছি? আমি বা তুমি এই খারাপ কাজ করি নাই, কিন্তু কেউ তো করেছে, তাকে খুঁজে বাহির করব। আয়াত ভাই, তুমি কাকে খুঁজে বাহির করবে গো? বাড়ির কেউ তো আমার বিয়ের জন্য মেয়ে খোঁজে না, তাই নিজের বিয়ের জন্য বউ নিজে খুঁজবো। বাবা, কি অবস্থা তোমার ভাইয়া, নিজের বউ নিজেই খুঁজবে? এত খোঁজাখুঁজির কি আছে, সামনের মেয়েটার সাথে তোকে ঝুলিয়ে দেই। ভাই, দ্বিতীয়বার যদি তোমার বিয়ের শখ থাকে তো মৌকে বিয়ে করতে পারো, কিন্তু আমার জন্য কখনো মৌকে ঠিক করো না। যদি সে সুযোগ থাকতো অবশ্যই মৌয়ের মতো মেয়েকে বিয়ে করতাম। তুই তো ফাঁকা আছিস, করে নে বিয়েটা। সত্যি আরিয়ান ভাই, আপনি আমাকে বিয়ে করতেন? অবশ্যই। রাগ তোর বিয়ে, যা ভাবিকে আগে নাস্তা খাওয়াই আসেন স্যার। আরিয়ান অনুর জন্য নাস্তা নিয়ে সোজা রুমে চলে যায়। রুমে এসে দেখে অনু জানালার পাশে বসে এক মনে কিছু ভাবছে। এই যে বেবিদের আম্মু, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে তাদের কষ্ট হবে। অনু আরিয়ানের হাতে নাস্তার ট্রে দেখে নাক সিটকে মুখ ঘুরিয়ে নেয়। আরিয়ান বলে, চেহারার এমন 12টা বাজিয়ে লাভ নাই, এইসব তোমাকে খেতে হবে, বুঝেছো? এসব ডিম দুধ রোজ রোজ খেতে ভালো লাগে না। আমার জন্য নাস্তায় ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, চকলেট এসব আনবে নাকি? সব ফালতু খাবার প্রতিদিন সামনে আনে, এসব দেখে আমার বিরক্ত লাগে। ফুচকা, ঝালমুড়ি, চকলেট, আইসক্রিম এসব কোনো পুষ্টিকর খাবার না যে সেসব তোমাকে খাওয়াবো। আচ্ছা বেবি হয়ে গেলে তারপর তোমার যত ইচ্ছে হয় ওইসব খাওয়াবো। এবার খুশি তো? অনু একগাল হেসে অনেক কষ্টে খাবারগুলো খেয়ে নেয়। এরপর আরিয়ান রেডি হয় অফিসে যাওয়ার জন্য। আরিয়ান রুম থেকে বাইরে যাবে, তার আগেই অনু আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অফিসে যেতে দিব না। আরিয়ান অনুকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিয়ে বলে, এবার কি বেবির আম্মু খুশি? বেবির আম্মু খুশি, কিন্তু বেবি খুশি না। আরিয়ান নিচু হয়ে বসে অনুর হালকা উঁচু পেটে চুমা দিয়ে বলে, এবার বেবিরা খুশি, বেবির মাও খুশি। অনু লজ্জায় লাল হয়ে যায়। আরে এ তো দেখি নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছে। এই, আমি কি পুরাতন বউ নাকি যে লজ্জা পাবো না? আমার বিয়ের এখনো 1 বছর হয়নি, সামনে মাসে হবে। ততদিন আমি নতুন বউ, বুঝলে? জি ম্যাডাম, বুঝলাম আপনি নতুন বউ। এরপর আরিয়ান চলে যায়, আর অনু ড্রয়িং রুমে এসে বসে সবার সাথে কথা বলে দিন কাটিয়ে দেয়। সময়ের সাথে সাথে অনুর মানসিক শারীরিক পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। এভাবে দেখতে দেখতে অনুর বিবাহবার্ষিকী চলে আসে। এদিকে অনু যে যমজ বেবি হবে সে কথা কেউ অনুকে বলেনি, কারণ এটাই ওর বিবাহবার্ষিকীর সব থেকে বড় উপহার হবে। এদিকে অনু দিনে দিনে খুব খিটখিটে মেজাজি হয়ে যাচ্ছে। কেউ কিছু বললেই ঝগড়া করে, আর না হয় কান্না শুরু করে। মাঝরাতে উঠে এসে কত শত বায়না করে। এদিকে আয়াত আরিয়ান বুঝতে পারছে যে অনুর বিবাহবার্ষিকীর কথা মনে নেই। সে ভুলে গেছে যে কিছুদিন পর তাদের বিবাহবার্ষিকী। আয়াত আরিয়ান সে সুযোগ কাজে লাগিয়ে অনুর অগোচরে বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করে। সবাইকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে বাড়ি কিভাবে সাজাবে, কি খাবার মেনু করবে, অনুর জন্য কি করবে সব কিছু রেডি করে। কিন্তু এখন সমস্যা হচ্ছে অনু বাড়িতে থাকলে এসব কি করে করবে। তখন হঠাৎ আবির এসে বলে, আমি থাকতে তোমাদের অনুকে নিয়ে চিন্তা করতে হবে না। কি করবেন অনুর সাথে? কিছু করব না, অনুকে সাথে নিয়ে ঘুরতে যাব সারাদিন, ততটুকু সময় আপনাদের কাজ হয়ে যাবে। রিমা, তুমি আমাকে বড় বিপদ থেকে বাঁচালে। দুলা ভাই, টেনশন নট, শালিকা থাকতে তো চিন্তা করতে হয় না। কোন দিক দিয়ে শালি হও তুমি? অনুর দিক দিয়ে শালি হই, আর আপনার দিক দিয়ে ভাবি। এখন তো আমি অনুর সাইডে, আমাদের বিয়ের পর আপনার পক্ষে হয়ে কথা বলবো। আবির পুরো আহামক হয়ে গেল। নিজের হবু বউ কিভাবে দল বদলাতে পারলো। এই না হলে আমার ভাবের বান্ধবীর মতো কথা।
আর আমার কি, আমার হবু বউ আর হবু বউ থাকলো না। জানু, চিন্তা করবা না, এখন বান্ধবীর দায়িত্ব পালন করব, এরপর তোমার হবু বউয়ের দায়িত্ব পালন করব। এবার তুমি খুশি তো? আরে বাদ দিন তো, বোনের জন্য কত বেশি খুশি তা সবাই জানি। তাহলে সবার প্ল্যানিং রেডি তো? কাল রিমা অনুকে নিয়ে যাবে, তারপর আমরা আমাদের কাজ শুরু করে দিব। আচ্ছা, কাজ ডান। পরের দিন সকালে রিমা অনুদের বাড়িতে চলে আসে। অনু প্রতিদিনের মতো রুমে থেকে বেরিয়ে এসে তাকে ড্রয়িং রুমে রিমা বসে আছে। আরে রিমা, তুমি এখানে হঠাৎ করে কি মনে করে? আজব তো, তুই আমার বান্ধবী প্লাস হবু ননদ, তোর বাড়িতে আসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে তা তো জানতাম না। আমার কথা ভুল হয়েছে, মাফ করে দেন ভাবি। মাফ করবে এক শর্তে, তুই এখন রেডি হয়ে আমার সাথে বাইরে যাবি। আমি সবার থেকে অনুমতি নিয়ে নিয়েছি। এই অবস্থায় কোথায় ঘোরাঘুরি করব বলতো? দেখতে কেমন কেমন জানি লাগে। তোকে কি বলেছি ঘুরোঘুরি করবো সারাদিন? বেশি কথা না, তাড়াতাড়ি কাজ কর। তারপর রিমা অনুকে রেডি করে অনুর শাশুড়ি মাকে বলে বাইরে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য, অনুকে সন্ধ্যার আগে বাড়িতে আসতে দেওয়া যাবে না। এদিকে অনু আর রিমা বেরিয়ে যাওয়ার পর বাড়ির সবাই সারপ্রাইজ প্ল্যানিং এর কাজে লেগে পড়ে। অন্যদিকে রিমা বুঝতে পারছে অনুকে নিয়ে এইভাবে বেশি ঘোরাঘুরি করা যাবে না। রিমা আজ অনুকে অনুর পছন্দ মতো সব খাবার খাওয়ায়। ওদের কলেজের কাছে গিয়ে ফুচকা, ঝালমুড়ি, চকলেট খাওয়ায়। তারপর দুজনকে নদীর পাড়ে বসে গল্প করতে শুরু করে। অনু রিমার সাথে শেয়ার করতে শুরু করে। দেখ, তোর জন্য আরিয়ানের সাথে প্রথম দেখাতে ড্রাইভার ভেবেছি, দ্বিতীয়বার রহিমা খালার ভাইয়ের বাড়িতে তার গায়ে মুখের পানি ফেলেছি, তৃতীয়বার অফিসের বস রূপে পরিচয়। আর সবথেকে মজার ব্যাপার, দেখ, রিমি আপুর বিয়ের দাওয়াত খেতে গিয়ে তার হবু বরের বউ হয়ে গিয়েছে, আর সর্বশেষ এখন তার বাচ্চার মা হব। ভাবা যায় ভাগ্য কোন দিক দিয়ে কাকে কার সাথে মিলিয়ে দেয়। এসব কথা বলতে বলতে সন্ধে হয়ে যায়। আবির রিমাকে টেক্সট দিয়ে বলে অনুকে এবার বাড়িতে নিয়ে আসার জন্য, এখানে সবকিছু রেডি। তারপর রিমা অনুকে বলে অনেক সময় হয়ে গেছে, আমাদের এবার বাড়ি ফেরা উচিত। দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রিমা অনুকে প্রথমে ওর বাবার বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে সুন্দর একটা শাড়ি পরিয়ে হালকা মেকআপ করিয়ে বলে চল দোস্ত, সেলফি তুলি। দুজনে অনেক ছবি তোলার পরে উদ্দেশ্য আরিয়ানদের বাড়ি, কিন্তু হঠাৎ তারপর অনু বলে আমি চেঞ্জ করে আসি, তুই থাক। রাখ তোর ড্রেস, চেঞ্জ করতে হবে না। এইভাবে গেলে সমস্যা কি তোর? এত সাজুগুজু হঠাৎ কেমন লাগবে বলতো? কিচ্ছু হবে না। তারপর দুজন আরিয়ানদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু সময় পর তারা চৌধুরী ভিলার দরজার সামনে এসে থাকে। দরজা বন্ধ। এই অসময় বাড়ি এত নীরব কেন? হয়তো বাড়িতে কেউ নেই, চল ভেতরে যাওয়া যাক। অরু দরজায় হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। অরু দরজা দিয়ে ভেতরে ঢুকতেই পুরো বাড়ির লাইট জ্বলে ওঠে, আর অরুর মাথার ওপর ফুলের বৃষ্টি হতে থাকে। সেখানে আরিয়ান এসে অনুর সামনে হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে দেয়। সব কিছু তো অনুর মাথার ওপর দিয়ে যাচ্ছে। পুরো বাড়ি এত সুন্দর করে সাজানো, এভাবে ফুলের বৃষ্টি আংটি পরিয়ে দেওয়া মানে বুঝতে পারছে না। তখন বাড়ির সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বোথ অফ ইউ। অনু তো নিজের জিহ্বাতে কামড় খায়, মনে মনে বলে হায় আল্লাহ, নিজের বিবাহ বার্ষিকীর কথা তো ভুলেই গিয়েছি। আরে জানেমান, এমন অবস্থায় তোমার সব মনে থাকবে এমন তো না, তাই মন খারাপ করবে না, চলো সবাই মিলে আনন্দ করব। সবাই মিলে কত আনন্দ করছে অনুকে ঘিরে। অনুকে একটা সাজানো টেবিলের সামনে নিয়ে যায়। ফুল দিয়ে ডেকোরেশন করা টেবিলের মাঝে একটা বড় চকলেট কেক রাখা, অনুর পছন্দের। অনু তো সেই খুশি, কখন যে চকলেট কেকটা কাটবে সেই সময়ের অপেক্ষা আর করতে পারে না। আরিয়ান অনুকে হাত ধরে নিয়ে পাশে সোফা সেটে বসে। তারপর আবির, রিমা, আয়াত, মৌ চারজন গ্রুপ ডান্স করে। অনু খুব এনজয় করে, কিন্তু মনটা কেকের ওপরেই পড়ে থাকে। সবাই অনুর ব্যাপারটা বুঝতে পারে। সবাই কথা বলে অনুকে বিরক্ত করতে চায়, কিন্তু অনু টেবিলের দিকে তাকিয়ে থাকে এক মনে। তারপর আয়াত সবাইকে উদ্দেশ্য করে বলে এখন কেক কাটা হবে, তারপর ভাবির জন্য গিফট আছে, যা ভাইয়ার স্পেশাল গিফট। তারপর সবাই একসাথে কেক কাটতে টেবিলের পাশে জড়ো হয়। আরিয়ান অনু কেক কাটবে, ঠিক সে সময় পেছন থেকে কেউ বলে ওঠে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। সবাই পেছনে তাকিয়ে দেখে রাজ আর ফুবি দাঁড়িয়ে আছে। রাজকে দেখে রিমা আবিরের হাত শক্ত করে জড়িয়ে ধরে। রাজ সবার সামনে এগিয়ে আসে, সোজা রিমার সামনে এসে কান ধরে হাঁটু গেড়ে বসে বলে, সরি, আমি ভুল কাজ করেছি। আমি অন্যায় করেছি, আমার ভুলের কোনো ক্ষমা নাই। তারপরও রিমাপু, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি ছোট থেকে বিদেশি সংস্কৃতি দেখে বড় হয়েছি, তাই দেশের মেয়েদের সম্মান করা শেখা হয়ে ওঠেনি আমার। আপনি যদি আজ আমাকে মাফ করেন,
তাহলে আমি নিজের অপরাধবোধ থেকে বাইর হয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবো। রিমা আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। অন্যায় তোমার সাথে করেছে, তাই শাস্তি দিবে কি ক্ষমা করে নতুনভাবে শুরু করার পথ দেখাবে, সেটা তোমার ইচ্ছা। যদি কেউ নিজের ভুল বুঝতে পারে তাহলে অবশ্যই তাকে ক্ষমা করা উচিত। আপনি যখন নিজের ভুল বুঝে মাফ চাইছেন, তখন আজকের মতো আপনাকে মাফ করে দিলাম। রাত সেখান থেকে উঠে অনুর সামনে এসে কান ধরে হাঁটু গেড়ে বসে বলে, ভাবি আপনি ভাইয়ের বউ, তারপরও সম্মান করি নাই, সবসময় অসম্মান করে কথা বলেছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমিও আয়াতের মতো আপনার বেবির ভালো চাচ্চু হয়ে থাকতে চাই, প্লিজ সেই অধিকারটুকু আমাকে দিবেন। অনু কি বলবে বুঝতে পারছে না। তখন ফুপি বলে, জানি বৌমা, আমি আর আমার ছেলে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ছেলের অন্যায় দেখেও তাকে কখনো শাসন করিনি। তোমার সাথে আমি কখনো ভালো ব্যবহার করিনি। প্লিজ বৌমা, আমাদের মাফ করে দাও। আমরা নতুন অতিথিকে নিয়ে সবকিছু নতুন করে শুরু করব। এভাবে আমাদের দূরে রাখবে না বৌমা। কাছের মানুষ ভুল করতেই পারে, যদি ভুল স্বীকার করে মাফ চেয়ে ফিরে আসে তাকে কি দূরে সরিয়ে রাখা যায়? আজ বলছি আরিয়া, তুই সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিস তাই সঠিক। না হলে কি অনুর মতো মেয়েকে বৌমা হিসেবে আমরা পেতাম? ধন্যবাদ ফুপি অনুকে মেনে নেওয়ার জন্য। উফ, কত সময় এভাবে দাঁড়িয়ে থাকবো? আমি কেক খাবো। সবাই অনুর কথা শুনে হো হো করে হেসে দেয়। তুমি যদি খাবার দেখে এমন করো তাহলে পিচ্চিগুলা কি করবে ভাবা যায়? পিচ্চিটা কি করবে? আম্মুর মতো পেটুক হবে? অনু আরিয়ানকে না খাইয়ে দিয়ে আগে নিজে মনের মতো করে কেক খেয়ে পেট ভরে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে অনু কি করে তা বোঝার জন্য চেষ্টা করছে। সবার এভাবে তাকিয়ে থাকা দেখে অনু বলে, কি বলবো বলো, পিচ্চি অনেক সময় নাড়াচাড়া করছে, খাবে, তাই তোমার আগে ওদের খাবার দিয়েছি, এখন তুমি খাও। তাই বলে আরিয়ানকে কেক খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে সবাই অনুকে গিফট দিচ্ছে। আবির রিমা দুইটা সুন্দর টেডি বিয়ার গিফট দেয়। আয়াত মৌ বাচ্চাদের দুইটা ছোট খাট উপহার দেয়। অনু বলে, তোমাদের মাথা খারাপ যে সব ডাবল ডাবল দিচ্ছ? আরিয়ান দুইটা টেডি বিয়ারের মাঝে বসে বলে, জানো অনু আমাদের 2টা বেবি হবে, এটাই তোমার সারপ্রাইজ। ওই খচ্চর বর, আগে বলবা না আমার 2টা বেবি হবে? ভাবা যায়? আল্লাহ গো, আমি যমজ পিচ্চির মা হব? দৌড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, দেখো এই পিচ্চি পেটে নাকি 2জন আছে। আমার ভাবতেই সারা পৃথিবীর সুখী মানুষ মনে হচ্ছে। একসাথে 2জন মা বলে ডাকবে, সারা বাড়ি 2জনের কলরবে মুখরিত হবে। জানি তো, এই জন্য এর থেকে বেস্ট গিফট কিছু হতে পারে না তোমার জন্য। তারপর সবাই অনু আরিয়ানকে অনেক উপহার দেয়। এদিকে ফুপি বলে, অনুমা, তোমার কিন্তু এখন থেকে বেশি সাবধানে চলাফেরা করতে হবে। তুমি আর মোটেও দৌড়াদৌড়ি করতে যাবে না। তোমার যা দরকার আমাদের বলবে, তবুও তোমার কিছু করার দরকার নেই। ভাবি বিরক্ত হলে আমাকে বলবে, আমি তোমাকে আমার ফ্ল্যাটিং ইতিহাস শোনাবো। আমি তোমাকে ডাক্তারি শেখাবো। রাজের ফ্ল্যাটিং শোনার দরকার নাই। যদি ছেলেবাবু হয় আর রাজের মতো গুণ পায় তাহলে আমাদের জীবন শেষ। তোর মতো নিরামিষ হলে তো জীবনে বিয়েটাও করতে পারবো না। কোনো মেয়ের সাথে হাই হ্যালো করতে জানে না। থাক, আমার ছেলে মেয়ে আমাদের মতো হবে, তোদের ঝগড়া ফাসাদ করতে হবে না। তারপর সব মেহমান চলে যায়। রিমা আবির যাওয়ার সময় বলে, কিছুদিন পর তো আবার দেখা হবে অনুর 7 মাসের স্বাদের অনুষ্ঠানে। তারপর অনু আরিয়ান নিজেদের রুমে চলে যায়। দুজন ফ্রেশ হয়ে বারান্দার চেয়ারে বসে গল্প করে। 1 বছর আগেও আমি আর তুমি 2জন কত অচেনা মানুষ ছিলাম, আর আজ একজন অন্যজনকে ছাড়া কিছু ভাবতেও পারি না। উফ, তুই যে কি ডেঞ্জারাস তা প্রথম দিন বুঝতে পারছি। আচ্ছা, সেদিন কোন দিক দিয়ে তোমার আমাকে ড্রাইভার মনে হয়েছিল বলবে? আসলে ড্রাইভিং সিটে যে বসে সেই ড্রাইভার হয়, সেই হিসাবে বলছিলাম। তাতে কি হয়েছে? কিছু হয়নি। এখন থেকে একটু চুপচাপ থাকবে, না হলে বেবিরাও এমন তোমার মতো নাছোড়বান্দা হবে। এই শোনো, বেবিদের নাম রাখতে হবে তো? তারা যখন আসবে তখন তাদের নাম রাখা যাবে। না, আমি আজকেই ওদের নাম রাখবো। 2টা মেয়ে কি 2টা ছেলে তাই তো জানি না, তাদের আবার কি নাম রাখবো? একটা ছেলে আর একটা মেয়ে হবে, তাই একটা ছেলে আর একটা মেয়ের নাম বলো। তুমি কিভাবে শিওর? কারণ ওরা সারাদিন আবির ভাই আর আমার মতো মারামারি করে, তাই। দেখেছো এখনই কি ডেঞ্জারাস। তাহলে আসলে কি করবে? এত কথা জানি না, আমার এখন নাম লাগবে, বলো। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমাকে নাম বলবো। সত্যি বলবে তো? তোমাকে মিথ্যে বলার সুযোগ আছে না কি যে বলবো? তারপর অনু আরিয়ান রুমে এসে ঘুমিয়ে পড়ে। আরিয়ান ভাবে, কি বিপদ রে বাবা, রাতে ঘুমালে সকালে নাম বলবো কি করে?